الحمد لله الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحكم كثير الغفران جميل السماء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما طبعا كل أواز بيدلود من الانفري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آ کر کفر کا
मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। हसनत जमीओ सालिही सल्लु अलैहि व आलिही। ज़ियारते मदीना की दिल में तमन्ना, नहीं है मेरे पास सफर का समाना। हसनत जमीओ सालिही सल्लु अलैहि। यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। हसनत जमीओ सालिही सल्लु अलैहि। যাদের পরিণত হয়ে থাকত সকল বেঈমান, যাদের পরিণত হয়ে সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই বিমান। বালালা বিকামালি বিজালিহি হাসনাত জমিউ সালিহি सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यदिना मौलाना मुहम्मद। बन के आए हादिए कौम अंबियाए साबिकीन, रहबरे जा राजा है रहमतुल लिल आलमीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यदिना मौलाना मुहम्मद। दूर करेंगे तिश्नगी का उम्मतों से वह नबी, दूर करेंगे तिश्नगी का उम्मतों से वह नबी। आबे कौसर ले पिएंगे रहमतुल लिल आलमीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मौलाना मुहम्मद। व अला आलिहि सय्यदिना मौलाना मुहम्मद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে আল্লাহর পবিত্র মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর জিকির, তার হাবিবের উপর দরুদ শরীফ পড়ার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাইলে যে আয়াত তেলাওয়াত করছি এই আয়াত থেকে কিছু সংখ্য আলোচনা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে খলিফা নিযুক্ত করেছেন। খলিফা বুঝেন আমাদেরকে, আমাদের বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি এমন এক মানব সৃষ্টি করতে চাই যে মানব সব সময় আমাকে নিয়ে ব্যস্ত থাকবে। আমি এমন এক খলিফা যুক্ত করতে চাই দুনিয়ার জমিনের মধ্যে প্রতিনিধি হিসাবে, যারা সব সময় আমার জন্য দেওয়ানা হয়ে থাকবে। ফেরেশতারা, অনেক ফেরেশতারা বললেন আপনি কেন তাদেরকে সৃষ্টি করবেন? ওরা তো দুনিয়ার জমিনের মধ্যে গিয়া মহামারী লাগবে, একে অন্যের সাথে হিংসা নিন্দা করবে, একে অন্যকে মারবে, পিটাইবে, রক্তপাত করবে, মানুষ মানুষদেরকে দেখতে পারবে না। আপনি কেন তাদেরকে সৃষ্টি করবেন? আপনাকে যদি কেউ শ্রদ্ধা করতে চায়, ইবাদত বন্দেগী করতে চায়, তাহলে তো আমরা আছি। আমরা সারাদিন আপনার ইবাদত বন্দেগীর মধ্যে ব্যস্ত, তাদেরকে কেন আপনি সৃষ্টি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার ফেরেশতাদের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। আমার জ্ঞানের ঊর্ধ্বে তোমাদের জ্ঞান কখনো হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানব জাতি সৃষ্টি করতে চাই। এই মানব জাতিকে কেন সৃষ্টি করব, কিসের জন্য সৃষ্টি করব, আর দুনিয়ার জমিনের মধ্যে গিয়া কি করবে না করবে আমি আল্লাহ তাআলা সব জানি। তোমরা ফেরেশতাদের দল সব জানো না। তোমাদের কাজ হইল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যাকে যেই দায়িত্ব দিব সেই দায়িত্ব তোমরা পালন করবে। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য এক একজন ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলেন। সর্বপ্রথম হযরত জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, যাও দুনিয়ার জমিনের মধ্যে এক প্রান্ত থেকে তোমরা আমি আদমকে বানানোর জন্য তুমি মাটি নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে আসার জন্য যখন রওনা দিলেন, মাটির কাছে যাইয়া বললেন, আল্লাহর জন্য, আল্লাহর হুকুমে আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসছি। ওই সময় মাটি বলল, চিৎকার দিয়ে বলল, আল্লাহর কসম
আমাকে তোমরা নিও না, নিও না, যাও আল্লাহর কাছে গিয়ে বলো আমাকে নিও না। জিবরাইল ফেরেশতার অন্তরের মধ্যে দুঃখ লাগলো। জিবরাইল আলাইহিস সালাম মাটি নিতে পারলেন না। এবার মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইলেন, উনিও মাটি নিলেন না, ওনার অন্তরের মধ্যে দুঃখ লাগলো। এবার ইসরাফিল আলাইহিস সালামকে পাঠানো হলো, উনি ওনাদের মতো মাটি নিতে পারলেন না। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সর্দার, সমস্ত ফেরেশতাদের লিডার, সমস্ত ফেরেশতাদের বস হযরত আজরাইল আলাইহিস সালামকে বানাইলেন। আজরাইল আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে যাইয়া যখন বললেন মাটি নেওয়ার জন্য, মাটি চিৎকার দিয়ে বলে মাটি নেই। আল্লাহর কসম দিয়ে বলতেছি আমাকে নিও না। ওই মাটি যখন চিৎকার দিয়ে বলে আমাকে নিও না, আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম ওই মাটিকে বললেন তুমি যে আমাকে নেওয়ার জন্য বাধা দিতেছো, তুমি জানো আমার মালিক আমাকে তোমার মতো আদেশ করেছেন, সুতরাং আমি তোমার বাধা মানতে রাজি নই। এই মুহূর্তে তোমাকে আমার মালিকের কাছে নিয়ে যাইতে হবে। সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম অমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যতটুকু প্রয়োজন মাটি নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামের যোগ্যতা দেখে, ক্ষমতা দেখে, আজরাইল আলাইহিস সালামের যে যোগ্যতা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়েছিলেন মাটি আনার জন্য। যে আজরাইল আদমকে সৃষ্টি করার জন্য মাটি নিয়ে আসতে পারলো, সেই আজরাইল অবশ্যই মানুষের প্রাণ বাহির করার দায়িত্ব নিতে পারবো কি পারবো না? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আজকে তুমি মানব জাতি সৃষ্টি লগ্নে যেভাবে তোমার সততার প্রমাণ দেখাইছো, ক্ষমতা দেখাইছো, মৃত্যুর সময় মানুষকে যখন প্রাণ বাহির করার সময় চলে আসবে, মৃত্যু লগ্নে তোমাকে মানুষের প্রাণ বাহির করবে যে তাতে কোনো সন্দেহ নাই। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুঃখিত হয়ে, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে আরজ করলেন যে আমি দুনিয়ার জমিনের মধ্যে মানুষের প্রাণ বাহির করার জন্য যখন যাইব, দুনিয়ার মানুষ আমাকে বদদুয়া দিবে। আজরাইল, নিষ্ঠুর আজরাইল আমার সন্তানকে দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছে। সন্তান বলবে আমার মাতাকে, আমার পিতাকে, আমার বাবাকে নিষ্ঠুর আজরাইল আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। মানুষ এইভাবে বদদুয়া দিবে, সুতরাং আমি এই কাজ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আজরাইল, কোন মানুষ দুনিয়ার কোন মানুষ তোমাকে দোষারোপ করবে না, কোন মানুষ তোমাকে বদদুয়াও দিবে না। আমি এমন এক কৌশল অবলম্বন করব, মানুষের মৃত্যুর আগে কোনো বিপদ দিব, অসুস্থতা দিব, মানুষের মৃত্যুর আগে রোগ দিয়ে মানুষকে আমি নিব। সুতরাং কোন মানুষ তোমাকে দোষারোপ করবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে কোন সন্তান বিদেশে যাওয়ার মধ্যে সাগরের মধ্যে পানিতে ডুবে মারা যাইতেছে কি যাইতেছে না? সাগরের মধ্যে লঞ্চের মধ্যে আগুন ধরে হাজার হাজার মানুষ মরতেছে, বিমানের মধ্যে আগুন ধরে মানুষ মরতেছে, কিন্তু কোন মানুষ তো আজরাইলকে দোষারোপ করে না। মানুষ বলে তার মৃত্যুর সময় হয়েছে, সাগরের মধ্যে পানির মধ্যে ডুবে মৃত্যু হবে, এটা তার নসিবের মধ্যে লেখা আছে, যার কারণে তার মৃত্যু হয়েছে। অনেক সময় দেখা যায় মানুষ বছরের বছর বেমার থাকে, অসুস্থতার মধ্যে থাকে, আমরা মনে করি অসুস্থতার মধ্যে আছে, যার কারণে আস্তে আস্তে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কেউ দোষারোপ করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে এই দায়িত্ব দিলেন। আজরাইল আলাইহিস সালাম দায়িত্ব নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করবেন, জান্নাতের মধ্যে আল্লাহ পাক এক জায়গার মধ্যে আদমকে লম্বা করে শুয়াইয়া রাখছেন। ওই জায়গার মধ্যে 40 দিন যাবত আজরাইল আলাইহিস সালামের মাটি নিয়ে যখন আজরাইল আলাইহিস সালাম নিলেন, অনেক জায়গা থেকে মাটি নিয়েছেন। কোন কোন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাথা সৃষ্টি করেছেন। জান্নাতুল ফেরদাউস থেকে মাটি নিয়ে আদম আলাইহিস সালামের খলিজা সৃষ্টি করেছেন। ছোট জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মুখ সৃষ্টি করেছেন। মক্কা শরীফের মাটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাথার
মস্তিষ্ক তৈরি করছেন, দুনিয়ার এক প্রান্তের মাটি দিয়ে 2 হাত তৈরি করছেন, আরেক প্রান্তের মাটি দিয়ে 2 পা সৃষ্টি করছেন। এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা এক একটা দামি জায়গার মাটি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। 2 চোখ আল্লাহ তাআলা হাউজে কাউসারের মাটি দিয়ে সৃষ্টি করছেন। এইভাবে দামি দামি জায়গা দিয়ে আল্লাহ তাআলা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করছেন। সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামের দেহটারে নির্দেশ দিলেন, আত্মাটাকে নির্দেশ দিলেন যে আদমের দেহের মধ্যে প্রবেশ করো। সেই আত্মা যখন আদমের দেহের মধ্যে প্রবেশ করলো, দেহের মধ্যে যাইয়া দেখি অন্ধকার দেহ। অন্ধকার দেহ দেখিয়া সাথে সাথে রূহ বাইরে হইয়া চলে আসছে। রূহ আল্লাহর কাছে জবাব প্রশ্ন করলো যে আদমের দেহটা তো অন্ধকার, অন্ধকারের মধ্যে আমি থাকতে পারি নাই, এমনি করে বাইরে হয়ে চলে আসছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের লোলাকের মধ্যে নূরে মুহাম্মদিয়া যুক্ত করে দেন, বলেন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদিয়া যুক্ত করার সাথে সাথে আদমের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতর এবং বাহিরে আলোকিত হয়ে যায়। অমনি করে রূহ আবার নিজের ইচ্ছায় আদমের ভিতরের মধ্যে প্রবেশ করে যায়। আল্লাহু আকবার। নূরে মুহাম্মদিয়া যুক্ত করার সাথে সাথে আদম আলাইহিস সালাম নড়াচড়া দিয়ে উঠলেন। রূহ যখন নূরের ভিতরের মধ্যে জায়গা দিল, জায়গা দেওয়ার পর আদম আলাইহিস সালাম নড়াচড়া দিয়ে হাসি দিয়ে উঠলেন, আলহামদুলিল্লাহ বললেন। হাসি দিয়ে কি বললেন? আলহামদুলিল্লাহ বললেন। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জবাব আসলো, ইয়া রাহমাতুল্লাহ, তোমাদের উপর আমার সন্তুষ্ট, তোমাদের উপর আমার রহমত নাযিল হোক। সুতরাং কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতি যখন হাসি দিবে, আলহামদুলিল্লাহ বলবে, ওপর কোন মানুষ যদি হাসি শুনে নিয়ম ওই মানুষটা ইয়া রাহমাতুল্লাহ বলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করিয়া সমস্ত ফেরেশতাদেরকে আদেশ দিলেন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে আদম আলাইহিস সালামকে সিজদা করো। সমস্ত ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সিজদা করলেন, কিন্তু একদল বড় ফেরেশতা সিজদা করলো না, যার কারণে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছ থেকে দূরে সরাইয়া দিলেন। বলেন নাউযুবিল্লাহ। দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহ তাআলার কথা না মানে, দুনিয়ার কোন সন্তান, কোন ছেলে সন্তান, মেয়ে সন্তান যদি আল্লাহ তাআলার কথা না মানে, সেই মানুষটাকে আল্লাহ তাআলা ভালোবাসবে না। এমনকি ফেরেশতাদেরকেও আল্লাহ তাআলা ভালোবাসে নাই, কারণ হইছে আল্লাহ তাআলার আদেশ মানে নাই। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালামকে আদেশ দিলেন, যাও তুমি যাও, চলে যাও, তোমার ফেরেশতাদেরকে সালাম করো। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ নবী আদম আলাইহিস সালাম যখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাথে সাথে সমস্ত ফেরেশতারা বললেন ওয়া আলাইকুমুস সালাম। এইভাবে আদম আলাইহিস সালামকে স্বাগতম জানাইলেন। এই যে হাসি দিলেন আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, একটা হাসি দিছেন, সৃষ্টি করার পর একটা হাসি দিছেন। ওই হাসিটা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ওই হাসিটা তুমি সিদরাতুল মুনতাহার মধ্যে আদর করে যত্ন করে রেখে দাও। সুবহানাল্লাহ। আদমের হাসির কি দাও? ওই হাসিটা তুমি জান্নাতুল ফেরদাউসের মধ্যে রেখে দাও, সিদরাতুল মুনতাহার মধ্যে। এই হাসি দ্বারা আমি এক নেককার ব্যক্তি সৃষ্টি করব। দুনিয়ার জমিনের মধ্যে যে নারীর পেটের মধ্যে আমি দিব, ওই নারীর কোনো স্বামী থাকবে না, ওই সন্তানের কোনো বাবা থাকবে না। সুবহানাল্লাহ। সেই নারী হলেন মরিয়ম আলাইহিস সালাম। দুনিয়ার জমিনের মধ্যে বাবা ছাড়া ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামের হাসিটারে সিদরাতুল মুনতাহার মধ্যে রেখে দিয়েছেন। যখন সিদরাতুল মুনতাহার মধ্যে রেখে দিলেন, আল্লাহর নবী আদম আলাইহিস সালামের হাসিটা দুনিয়ার জমিনের মধ্যে মরিয়মের পেটের মধ্যে আল্লাহ তাআলা ওই হাসিটারে সংযুক্ত করিয়া ঈসা পয়গম্বরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এটা বোঝা গেল সমস্ত আদম সন্তানের হাসির দাম আছে। আদম বাবার কি হাসিরও দাম আছে।
থেকে হাসি দেওয়ার মাধ্যমে মানুষ মুক্তি পায়। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করার পর দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছিলেন, একটা গাছের ফল না খাওয়ার জন্য নিষেধ করেছিলেন। কিন্তু ওই গাছের ফল খাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার আদেশ অমান্য করার কারণে জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করে দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইয়া দিয়েছেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকে নিষেধকে মানতে হবে, আদেশকে মানতে হবে। আল্লাহ যা আদেশ করবেন তা পালন করা লাগবে, আল্লাহ যা নিষেধ করেন তাদের বিরোধ দেখা লাগবে। আমরা দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর আদেশকে মান্য করি, আল্লাহর নিষেধকে মান্য করি, তাইলে দুনিয়ার জমিন আমাদের জন্য বরবাদ, আখিরাতের জমিনও বরবাদ। আল্লাহর ফেরেশতারা যদি আল্লাহ তাআলা আল্লাহর আদেশ মান্য করার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিতে পারে, আমরা বান্দা হয়ে যদি আল্লাহর আদেশ মান্য করি, আমরা ধ্বংস করতে আল্লাহ এক সেকেন্ড প্রতিদিন লাগতো না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য হইল আমরা আল্লাহ তাআলার সব সময় ইবাদত বندگی করতাম, সব সময় আল্লাহর গোলামি করতাম, নাফরমানি থেকে বেঁচে থাকতাম, হারাম জিনিস খাইতাম, হারাম করে বেঁচে থাকতাম। যত হারাম কাজ আছে হারাম কাজের দূরে যাইতাম, হারাম কাজের দ্বারে কাছেও যাইতাম না, হারাম কাজের দ্বারে কাছে সব সময় থাকতাম। ভালো জিনিস সব সময় পছন্দ করতাম, খারাপ জিনিস কোনো সময় পছন্দ করতাম না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ভালো জিনিস পছন্দ করি না, খারাপ জিনিস পছন্দ করি। ভালো কাজ কোনোদিন ভালো লাগে না, খারাপ কাজ ভালো লাগে। কারণ খারাপ কাজ হচ্ছে শয়তানের কাজ, ভালো কাজ নেককারের কাজ। নেককার সবাই হতে পারে না, চাইলে সবাই ইমানদার আমল বলা হতে পারে না। ইমানদার আমলদার হতে গেলে হারাম ছাড়তে হবে, হালাল খাইতে হবে, হালাল উপভোগ করা লাগবে। হারাম উপভোগ করলে হবে না, খারাপ পথে চললে হবে না, সব সময় সত্যের পথে চলতে হবে। যেই পথের নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পথের মধ্যে সব সময় যারা চলতে পারবে ওরাই সফল কাম হবে, ওরাই বিজয় অর্জন করবে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ভালো পথের মধ্যে চলার তৌফিক দান করুন। খারাপ পথ যেন আমরা দূরে সরাইয়া ফেলাই, খারাপ কাজ থেকে যেন আমরা দূরে থাকতে পারি। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি।